Siaran satu buah ya hawa ya. শীতকালীন সিজনে পিঠা বলেন, যে কোনো রান্না তরকারি বলেন আর সবজি বলেন, সব কিছুরই কিন্তু একটা ধুম পড়ে যায়। মানে আমি দেখি যে শীতকালীন সিজনে অনেক কিছু পাওয়া যায়, আর ভাজা পোড়া থেকে শুরু করে ভর্তা, ভাত, পিঠা, নাস্তা সব কিছুই বেশ জমে যায়। আর গরমের সিজনে কিন্তু গরমের কারণে এই সমস্ত খাবার মানে খেতে মজা লাগলেও মন কিন্তু চায় না, কারণ তখন প্রচন্ড গরম থাকে। তো তেমনই একদিন শীতের সকালে আজ আমরা খুদের ভাত এবং সাথে 2 ধরনের ভর্তা তৈরি করব। তো ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো খুদের ভাত সাধারণত খুদটালা খুদের ভাত, উমান্না, এক একজন এক এক নামে পরিচিত। তো আমরা কিন্তু আমাদের বাড়িতে মানে আমরা ক্ষেতের ধানের চাল কিন্তু আমরা খাই ভাত। তো সেটা চালটাকে যখন আমরা বেছে নেই, তখন চালটাকে ঝাড়ানোর সময় কিছু খুদ বের হয়। তো সেই খুদটাকে কিন্তু আমরা জমিয়ে রেখে দেই এবং পরে খুদের চালটাকে ফ্রেশ করে বেছে নিয়ে সেটা দিয়ে আমরা খুদের ভাত রান্না করি। আবার খুদ দিয়ে কিন্তু চটা পিঠাও তৈরি করে খাই। তো চটা পিঠার কিন্তু এর আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের মাঝে এবং সবাই অনেক অনেক রেসপন্স করেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। তো আজকে নিয়ে এসেছি খুদের ভাতের রেসিপি নিয়ে। তো খুদের ভাতের রেসিপি দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তো ভাতটা হচ্ছে, আর ভাতটা সাধারণত এক একজন এক একভাবে তৈরি করে, কেউ পোলাওয়ের মতো, কেউ খিচুড়ির মতো, আবার কেউ আছে শুধু নর্মালি ভাতের মতো সাদা সিধা ভাবে। তো আমরা আসলে খিচুড়ির মতো না, আবার পোলাওয়ের মতো এত সব ময় মশলা দিয়েও না, সাধারণভাবে নর্মালভাবেই আমরা রান্না করি। কারণ আমার বাড়িতে কম মশলায় সাধারণভাবে রান্নাটাই সবাই বেশি পছন্দ করে, বেশি মশলার খাবারটা আসলে সবাই তেমন একটা পছন্দ করে না। তো এদিকটা খুদের ভাতটা হচ্ছে, আর এদিকেতেই তো আমরা ভর্তা করার প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা, সকালে শীতের মধ্যে ধোয়া ওঠা। তো আজ আমরা তৈরি করব ধনেপাতার ভর্তা আর শীতল শুটকি ভর্তা। ধনেপাতাগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এদিকটা শীতল শুটকিকে তাওয়ার মধ্যে একটা পাতা দিয়ে, মানে কচু পাতা অথবা কুমড়ো পাতা দিয়ে এটাকে এখন ভালোভাবে খোলায় দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব, যাতে ভিতরে সম্পূর্ণটা হয়ে আসে। এবং যখন শুটকির থেকে একটা ঘ্রাণ বের হবে, তখন মনে করতে হবে যে শুটকিটা হয়ে গিয়েছে। তো এখানে ধনেপাতা কিন্তু দেখতেই পাচ্ছেন সবকিছু দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। আর ধনেপাতা যে একটা ঘ্রাণ, মানে কি বলবো, ঘ্রাণেই আমার একেবারে মানে জিহ্বা দিয়ে পানি চলে আসছে। তো আপনারা থাকলে অবশ্যই আপনাদেরকে বুঝাতে পারতাম, ভিডিওতে আসলে এত কিছু বোঝানো সম্ভব না। আর শুটকি ভর্তাটা যখন খোলায় দেওয়া হয়, তখন শুটকির যে একটা স্মেল বের হয়, সেই স্মেলেই কিন্তু পেটটা অর্ধেক ভরে যায়। আর শীতল শুটকি ভর্তা আর ঝাল ঝাল দুটো ভর্তাই হবে আজকে, শুকনো মরিচ দিয়ে। যেহেতু বলেছে ঝাল ঝাল করে ভর্তা তৈরি খাবো, তো শুকনো মরিচ তো লাগবে। আর এমনি আমরা সচরাচর কাঁচা মরিচকে টেলে নিয়ে কিন্তু ভর্তা করি। তো এই তো শুকনো মরিচ দিয়ে দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তাটা লাল হয়। আর সর্বশেষ কিন্তু পেঁয়াজটাকে ছেঁচে নিচ্ছি। আর আমরা যে কোনো ভর্তায় পেঁয়াজটা আদা ছেঁচা করে নেই, তাতে কিন্তু পেঁয়াজ মুখে কামড়ে পড়ে, খেতেও ভালো লাগে, খুব স্বাদ হয়, দ্বিগুণ স্বাদ। তো এই তো দেখতে পাচ্ছেন 2 ধরনের ভর্তা কিন্তু আমার রেডি, শুটকি ভর্তা আর ধনেপাতার ভর্তা। ধনেপাতাটা ধোয়ার পর সাথে সাথে ভর্তা করার কারণে এর ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। আর এই তো গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত কিন্তু প্লেটে নিয়ে নিচ্ছি, এখনই আমরা খেতে বসে যাব। তো কার কার এই খাবারটা পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার তো এক সময় এই খাবারটা পছন্দ ছিল না, তবে আমি জানতাম এটা অনেক খাবারটা বিখ্যাত এবং সবাই নাকি অনেক মজা করে খায়। আর এই দিকটা এসে নিজের হাতে তৈরি করে ভর্তা তৈরি করে খেয়ে আমি বুঝতে পেরেছি যে খাবারটা আসলে কতটা মুখরোচক এবং মজার। তো আমরা বারান্দায় বসে খেতে বসে গিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা একেবারে গরম গরম। তো গরম গরম ভাতটার সাথে ভর্তা, ঝাল ঝাল ভর্তা কিন্তু খুবই মজা হয়, খুবই টেস্ট হয়। খেন এতই মজা হয়েছে যে আমার বাড়ির সবার ছোট সদস্য মাহনুর ও পর্যন্ত কিন্তু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না।